আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান হিসেবে ইউএস বাংলা মেডিকেল কলেজে আছি। একই সঙ্গে মেরুলবাড্ডা, ল্যাবেডে এবং রামপুরা বনশ্রীর ফরাজি হাসপাতালে চেম্বার করছি। আজকে একটি আমাদের এখনকার সময়ের সঙ্গে সম্পর্কিত ঘামাচির একটা চিকিৎসা এবং এর কারণ এবং লক্ষণ প্রতিকার সম্পর্কে কিছু আলোচনা করব। ঘামাচি বাংলা ভাষায় সবাই এটা বুঝে, মেডিকেল একটা টার্ম আছে, এটার নাম হচ্ছে মিলিয়ারিয়া। মিলিয়ারিয়া অনেক ধরনের মেডিকেল হতে পারে। কিছু কিছু ঘামাচি আছে যে একেবারে টসটসা পানি নিয়ে হয়, যেটাকে আমরা মিলিয়ারিয়া ক্রিস্টালিনা বলি। কিছু কিছু ঘামাচিতে পুজ হয়, যেটাকে মিলিয়ারিয়া পাস্তুলোসা বলে। কিছু কিছু ঘামাচি লাল হয়ে যায়, যেটা মিলিয়ারিয়া রুব্রা বলে। তো এই লাল টাইপের ঘামাচি কিন্তু আমরা বেশিরভাগ পেয়ে থাকি, এবং আমাদের দেশ প্রচুর হট এবং হিউমিড ওয়েদার, যার ফলে প্রচুর পরিমাণে গরম হয় এবং মানুষজন যারা বাইরে বেশি সময় কাজ করেন প্রচণ্ড ঘেমে থাকেন, এই ঘামটা শুকাতে পারে না বা গোসল করে পরিষ্কার হয় না, যার ফলে এই গরমটা ঘেমে একসময় একটা অ্যালার্জিক রিয়াকশন হয়। এটাই ঘামাচি একে প্রকাশ হয়। প্রচণ্ড পরিমাণে চুলকায়, রোগী এরকম থাকতে পারেন না এবং লাল হয়ে যায়। তো এই রোগটা এবং আলটিমেটলি কিছু সময় ভালো থাকলে আবার হতে থাকে, এবং যারা রোগটা সম্পর্কে জানেন না তারা শুধুমাত্র যেহেতু চুলকাচ্ছে উনি একটা অ্যালার্জি ওষুধ খান, খেলে সাময়িকভাবে উপশম পান, আবার চুলকায়। তো এই জন্য রোগটা সমূলে উৎপাদন না করলে এটা তো সম্পর্কে থেকে আপনারা এই রোগ উপসর্গগুলো রয়ে যাবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমি কিছু দুই ভাগ করে চিকিৎসাটা বলবো। প্রথম হলো আমরা কিছু নন মেডিকেটেড চিকিৎসা, যেটাতে ওষুধের প্রয়োজন নাই, আর কি যেটা আসলে মেইনলি প্রতিরোধমূলক, আর এখন কিছু মেডিকেটেড চিকিৎসা বলবো যেটা আসলে রোগ হলে করার বিষয়বস্তু। প্রথম হলো যারা সাধারণত ওয়েট বেশি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ঘামাচিটা বেশি হয়ে থাকে, কারণ মোটা যারা তাদের এরকম ঘাম বেশি হয়, ঘাম বেশি হলে ঘাম থেকে এরকম ঘামাচি তৈরি হয়। দুই নম্বর হলো যারা বেশি বাইরে ঘোরাফেরা করেন আবহাওয়ার কারণে তাদেরও ঘামাচি বেশি হয়। তো এই জন্য আমি বলবো যে সম্ভব হলে চেষ্টা করবেন যে প্রচুর পরিমাণে ঠান্ডা আবহাওয়াতে থাকতে। তো যাদের ওয়ার্কিং প্লেস এসি আছে, এয়ার কন্ডিশন আছে বা গাড়িতে চলাফেরা করেন তাদের ক্ষেত্রে এই রোগটা তুলনামূলক কম হয়। ওজন বেশি থাকলে ওজন কমাইতে হবে, এবং যখন এই গরমের দিনে বেশি হয় আমি বলবো প্রচুর পরিমাণে পানি পান করতে। পানি, লিকুইড, জুস, ডাবের পানি, এগুলোর দ্বারা দেখা যায় আপনার সোয়েটিংটা একটা ব্যালেন্স পর্যায়ে আসে, যার ফলে এরকম রোগী কষ্ট থেকে কম পান। এবং গরমের দিনে অবশ্যই সুতি জামা কাপড় পরবেন, এবং যত স্বচ্ছ হালকা কালারের লাইট কালারের ড্রেস পরবেন, যাতে শরীরের মধ্যে ঘামের প্রভাবটা বেশি না হয়। এবং গোসলের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আমাদের দেশে কিন্তু এখন অনেক মেন্থলযুক্ত সাবান এবং শ্যাম্পু পাওয়া যায়। যেমন আমি সেদিনকে কিছুদিন আগে ব্যবহার করলাম মেন্থলযুক্ত, দেখি শ্যাম্পু আছে, সাবান আছে, এমনকি ফেস ওয়াশ আছে। মেন্থল এমন একটি উপাদান, আপনি শরীরে যদি সাবানটা ব্যবহার করেন, রেখে দিবেন, দেখবেন যে শরীরের মধ্যে একটা কুলিং সেন্সেশন হবে, ঠান্ডা ভাব হবে। শ্যাম্পু দিলে মাথায় হবে, ফেস ওয়াশ দিলে মুখে হবে। তো এইগুলা দিয়ে আপনি গোসল করলে শরীরটা আপনার ঠান্ডা থাকবে, যার ফলে আপনার এই অ্যালার্জিক রিয়াকশনটা কম হবে। তারপর খাবারের ক্ষেত্রে জাঙ্ক ফুড এবং মশলাদারযুক্ত খাবার তুলনামূলক অ্যাভয়েড করবেন, যাতে এই সংক্রান্ত কাজে ঘামটা কম হবে, এটা থেকে মুক্ত থাকবেন। বাসায় যদি এসি না থাকে চেষ্টা করবেন একটু দুই দিকে ক্রস ভেন্টিলেশন হয় এরকম বাসায় থাকা, দুই দিকে জানালা থাকলে বাতাস আসা যাওয়া করলে সেই বাসাতেও আপনি একটু আরাম পাবেন। এছাড়া যদি ঠান্ডার সমস্যা না থাকে একের অধিক গোসল করবেন। একের অধিক গোসল করলে আপনার শরীরও ঠান্ডা থাকবে এবং ঘামও চলে যাবে, এটা থেকে ভালো ফলাফল পাবেন। এটা হলো আমাদের মোটামুটি নন মেডিকেটেড চিকিৎসা। আর মেডিকেটেড চিকিৎসার মধ্যে আসলে সবাই জানেন ওই যে আজকাল ক্যালামিন লোশন যেটি পাওয়া যায়, ক্যালামিন লোশন শরীরে দিলে শরীরের মধ্যে একটা কুলিং সেন্সেশন হয়, তারপর ঠান্ডা ভাব হয়, যার ফলে এটা থেকে মুক্ত থাকেন। আর বাকিটা আমি আপনাদেরকে কিছু সাবান বললাম পূর্বে, এবং সুতি জামা কাপড় এটা বললাম। এটা করলে আশা করি মেনটেন ভালো থাকবেন ইনশাল্লাহ। তো এই ঘামাচির ব্যাপারে সতর্কতাটাই হলো মেইন ব্যাপার। আপনার রোগ হয়ে গেলে তো চিকিৎসা করতে হবে, রোগ হওয়ার আগে উপরোক্ত নিয়মগুলো মানলে আপনি ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ।